নমস্কার বন্ধুরা, বঙ্গবধূ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এবং আমার ভিডিওগুলি প্রথম দেখছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যাওয়ার জন্য। যাই হোক, আজকে শনিবার আর আজকে সৈকতের স্কুল আছে, সেই জন্য আমি আজকে 5:30টায় ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই প্রথমে উঠোনের গেটের কাছটা একটু জল দিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা উঠে কিছু নিয়ম থাকে যেগুলো আমি করে নিই। আর এগুলো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে দেখা। বাপের বাড়িতেও এগুলো হয়, মা করতো, ছোটোবেলায় দেখতাম। কিন্তু বাপের বাড়িতে তো সবাই জানেন যে ঘুম থেকে ওঠাটা একটু দেরি করেই হয়, সবাই একটু মায়ের কাছে আদর করে শুয়েই থাকতে পারে। কিন্তু শ্বশুর বাড়িতে তো আর সেটা হয় না। শ্বশুর বাড়িতে এসে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হয়, সবার মনের মতো হয়ে উঠতে গেলে, কিন্তু তাও হওয়া যায় না অবশ্য। আর তারপরে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আর এই যে আমটা দেখতে পাচ্ছেন, সৈকত এই আমটা কুড়িয়ে এনেছিল, ওর এক দিদিকে পড়তে দিতে গেছিলো। পড়তে দিতে গিয়ে সেখানে আম গাছে থেকে আমটা কুড়িয়ে এনেছিল। আমরা ছোটোবেলায় এরকম কত আম কুড়িয়েছি, তেঁতুল কুড়িয়েছি, কিন্তু এখন আর সেই সব তো স্মৃতি, এখন সেসব আর হয় না। আর সৈকত একটা আম কুড়িয়ে এনেছে, কিন্তু সেই মজাটাও পেয়েছে, যার জন্য ও কিন্তু ভীষণ খুশি। যাই হোক, সমস্ত কাজবাজ সেরে আমি সৈকতকে স্কুলে দিতে যাচ্ছি। আর স্কুল থেকে ফিরে চলে এসেছি, ওকে স্কুলে দিয়ে এসে এদিকে সমস্ত বাসি কাজবাজ সব সেরে নিয়েছি। আর এখন আমি একটু ফুল নিয়েছিলাম, মালা গেঁথে নিচ্ছি বলতে আমার বাড়ির ঠাকুরকে দেওয়ার জন্য আর আমার শ্বশুরমশাইয়ের ছবিটাতে দেওয়ার জন্য। মালা গাঁথতে পারি না, তবু একটু চেষ্টা করলাম যে মালাটা গেঁথে দেওয়ার জন্য। অনেকটা সময় ছিল, সেই জন্য বেশ ভালোই লাগলো মালাটা গাঁথতে। আমার জায়রা পাশাপাশি যে সমস্ত জায়রা আছে তার কিন্তু মালা গাঁথে। আর এই যে শ্বশুরমশাইয়ের ছবিতে মালাটা দিয়ে দিচ্ছি। তারপরে অন্যান্য কাজ আছে আবার, সেগুলো সেরে নিই। চলুন। তারপর আমার ওদিকের কাজবাজ সমস্ত সারা হয়ে গেছে, কিন্তু তবুও কিছু কাজ বাকি রয়ে গেছে। সকালে সৈকতকে দিতে যাওয়ার আগে যতটা সম্ভব বাসি কাজটা যেগুলো সেরে নিয়েছি, কিন্তু কিছু কাজ রয়ে গেছে। আর সেই দিয়ে আসার পর সৈকতকে সেগুলো এখন করে নেবো। আর এখন আমি মন্দিরটা মুছে আগে ধূপটা দিয়ে দিচ্ছি, কারণ তারপর অন্যান্য কাজগুলো করব। ধূপ দিতে দিতে এদিকে বাড়ির কাছে কিন্তু মাছওয়ালা চলে এসেছে। আর আমরা বাজারটা অনেকটা দূরে, তো সেই জন্য বাজারে রোজ রোজ যাওয়া সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য বাড়িতেই মাছওয়ালা আসে, সেখান থেকেই মাছ নিয়ে নিই। আর এই যে তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিয়ে আমার এখন হ্যাবিট হয়ে গেছে, তাই প্রতিদিন স্নান করে আগে তুলসী গাছে জল দিয়ে পুজো সেরে নিই। তারপরে এই যে মাছটাও নিয়ে নিয়েছি, একটু চিংড়ি মাছ নিয়েছি। আজকে একটু মোচা করব। আমার টাইটেল দেখে এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন নিশ্চয়ই। হ্যাঁ, এত ব্যস্ততার মাঝেও মোচাটা ছাড়ানো, মোচাটা করা অনেকটাই কিন্তু কি বলবো, কষ্টকর আর কি। মোচা ছাড়াতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়, তার উপরে আবার একলা হাতে এই সমস্ত করতে হয়। চিংড়ি মাছটা নিয়েছি, চিংড়ি মাছের আঁশ নেই ঠিক কোথায়, কিন্তু চিংড়ি মাছের মাথার কাছে একটু নোংরা থাকে, সেগুলোকে টেনে বার করতে হয়। শিরের কাছে নোংরা থাকে, সেগুলোকে বার করতে হয়। এই যে দেখুন, মাথার কাছ থেকে এই যে দেখেছেন, এইটা হচ্ছে মাথার ভেতরে একটা নোংরার থলি থাকে, তার মধ্যে ওরা নোংরা জমিয়ে রাখে, সেগুলো টেনে বার করে দিতে হয়। যাই হোক, আমার মাছটা যেদিকে বাছা রেডি হয়ে গেছে, খুবই তাড়াহুড়োর মধ্যে কাজগুলো কিন্তু করছি, কারণ এই কাজগুলো কিন্তু স্নানের আগে করে নিই।
কিন্তু যেহেতু সৈকতকে স্কুলে দিতে গিয়েছিলাম তখন তো মাছওয়ালা আসেনি, তারপর মাছওয়ালা এসেছে। আর আমি সমস্ত বাসি কাজ সেরে স্নানটা করে তারপরেই সৈকতকে বাসে তুলতে যাই, তাই আজও করেছি। আর এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে জামা কাপড় পরে আছে, আবার ছাদে জামা কাপড় মেলতে যাব। তারপর এই যে মাছ ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে, অনেকটা সময় মাছ ধুতেই চলে গেল। আর তারপর একদম চলে এসেছি সোজা ছাদে। আজকে কিন্তু অনেকগুলো কাচাকুচিও করেছি। আর এখন ছাদে আসি না, নিচেই আমার একটা দড়ি টাঙানো আছে, সেখানেই জামা কাপড় মিলে দিই। আর এখন তো অতিরিক্ত চড়া রোদ্দুর, সেজন্য ছাদে আসি না, নিচেই শুকনো হয়ে যায়। কিন্তু যখন অনেক কাচাকুচি হয় তখন তার নিচে ওই ছোট্ট দড়িতে সমস্তগুলো ধরে না, সেই জন্য ছাদে আসতে হয়। আর আজকে ছাদে এসেছি, দেখুন কি চড়া রোদ বেরিয়েছে। এখন বাজে প্রায় 9:30 বেজে গেছে, কি 9:30 না, 9টা বাজে এখন, সরি। আর এই যে কত রোদ বেরিয়ে গেছে, আর আমি কিন্তু খুব তাড়াহুড়ো করছি, এখনও মোচা ছাড়ানো হয়নি। আর মোচা ছাড়াতে অনেকটা সময় লাগে, আজকে রান্না করব। দেখুন, সময় লাগলেও, কাজের চাপ থাকলেও, বাড়ির মানুষ যদি চায় যে আজকে আমার পছন্দ মতো বলে গেছে যখন যে তার পছন্দের একটা রান্না করতে, তো আমি সেটা অবশ্যই করব এবং আনন্দের সঙ্গে করব। সেটা যত একটু অসুবিধা হবে ঠিক কোথায়, আমার এটা খুব ভালো লাগে যে বাড়ির মানুষগুলো যখন কিছু আবদার করে, তাদের আবদারগুলো যতটা সম্ভব পারি আমি পূরণ করার জন্য। তো চলুন তাহলে জামা কাপড় মিলে দিয়ে একদম নিচে চলে যাব, তারপর আপনাদের সঙ্গে নিচে গিয়ে দেখা হচ্ছে। তারপর বন্ধুরা ছাদে কিন্তু জামা কাপড় মিলে দিয়ে চলে এসেছি। আর এসে এই যে মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি। কাল রাতেই সৈকতের বাবা মোচা নিয়ে এসে, তাই মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি। মোচাটার প্রথমের এই ফুলগুলো, সেগুলো একটু বড় বড়, সেই জন্য একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। কিন্তু মোচা ছাড়ানোর একটা সহজ উপায় আছে, আর সেটা এই মোচা ছাড়ানোর সময়ই দেখিয়ে দেবো। মোচাটা শাশুড়ি মাই ছাড়িয়ে দেয় বেশিরভাগ, কারণ উনি সকালে যখন একটু বসে থাকেন তখন আমি বলি যে মোচাগুলো ছাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু আজকে একটু ব্যস্ত ছিলেন বলে আমি আর সেই জন্য বলিনি, আমি নিজেই সেই জন্য ছাড়িয়ে নিচ্ছি। আর সৈকতের আবার বাস এসে যাবে 11টার সময়, তার মধ্যেই আমাকে রান্না বান্না সমস্ত কমপ্লিট করে ওকে আবার বাসা আনতে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, মোচার ফুলগুলোকে একসঙ্গে ধরে নিয়ে আমি মাঝখানের ওই পাতলা এগুলোকে ফেলে দিচ্ছি। আর তারপরে যে বঁটিতে হালকা করে ধরে মাথার কাছে কেটে নিলেই এই দেখুন সমস্ত এই শক্ত এগুলো বেরিয়ে চলে আসে। আর এই যে এই হয়ে গেল, আর একটা একটা করে বাছতে হলো না। আর দু একটা যেগুলো রয়ে যায় সেগুলো হাতে করে তুলে নিলেই বাস রেডি। এবার ছোট ছোট করে কেটে নেব। মোচা কাটলে কিন্তু হাতটা ভীষণ কালো হয়ে যায়, সেই জন্য হালকা তেল মেখে নিলে হয়, কিন্তু আমি আজকে আর তেল মাখিনি। যাই হোক, আর ঝটপট করে আজকে কি বানাবো, মোচার দিয়ে মোচার ডাল বানাবো, সেই জন্য। আর চিংড়ি মাছ দেবো একটু। আর আমাদের বাড়িতে এই মোচার ডালটা সবাই খুব পছন্দ করে, সেই জন্যই সৈকতের বাবা আরও এনেছে। যাই হোক, চলুন আমি মোচাটা ছাড়িয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিই।
এই যে বন্ধুরা, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার উনুনটা কিন্তু বর্ষায় একদম ভিজে ভেঙে গেছে। আবার নতুন করে উনুনটা আমার শাশুড়ি মা সারিয়ে দিয়েছেন, সেই জন্য এখন আবার উনুনে রান্না করছি। যতদিন না ওই বৃষ্টিটা হচ্ছে আর কি, বাইরে তো উনুনটা, সেজন্য বৃষ্টি হলে আর এখানে রান্না করা যায় না। আর উনুনটা আমি এই যে পাতা দিয়ে ধরিয়ে নিচ্ছি, ঝটপট ঝটপট উনুনে কিন্তু রান্নাটা হয়ে যায়। হ্যাঁ, গ্যাসে দুদিকে বসিয়ে দিলে আরও তাড়াতাড়ি হয়, কিন্তু আমার মনে হয় যেন উনুনে তাপটা বেশি করে লাগে, সেই জন্য উনুনেই যেন বেশি রান্নাটা হয়, তাড়াতাড়ি হয় আর কি। আর এই যে কোঁড়াও বসিয়ে দিয়েছি। আর মোচাটাকে প্রথমেই একটু ভাপিয়ে নেবো, কারণ মোচার যে কোষাটে ভাব আর থাকে, সেইটা না ভাপিয়ে নিলে যায় না, কালো হয়ে যায়। মোচাটা ভাপানোর পর তার জলটা অনেকটা কালো থাকে, সেটা আমার বলার অপেক্ষা রাখে না, অবশ্য আপনারা অনেকেই জানেন এই ব্যাপারটা। যাই হোক, চলুন তাহলে আমি রান্নাটা ঝটপট করে নিই, আবার তো অন্যান্য কাজ আছে। এই রান্নাটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসেই শেখা। আর বাপের বাড়িতে তখন মায়ের কাছে থাকলে কি আর রান্না বান্না এসব করা হয়, তখন ধুর তুমি তার করো তো, এরকম একটা আমরা প্রত্যেকেই প্রায় বলে থাকি মায়ের কাছে এইগুলো। কিন্তু শ্বশুর বাড়ি এসে এই সমস্ত আর বললেও হবে না, আর কেউ শোনারও থাকে না। আমার তো এটাই মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ক্ষেত্রে এটাই হয়, কেই বা শুনবে আমার কথা। এখানে শাশুড়ি মা সে তার মতো, আর তার মতো একটু চলার চেষ্টা করি, সবাইকে মানিয়ে নিয়ে। যাই হোক, আর আমার মোচাটা কিন্তু ভাপানো হয়ে গেছে, আর আলু কেটে মুগের ডাল দিয়ে নেড়ে নিয়েছি, আর তারপরে এই যে জল দিয়ে সেদ্ধ করতে বসে দিয়েছি। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর সৈকতকেও নিয়ে চলে এসেছি। তারপরে এই যে একদম খাওয়ার জায়গায় দুপুরে চলে এসেছি, যে মোচার ডাল করেছি চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ ভাপা করেছি একটু। সৈকত তো আজকে খুব খুশি চিংড়ি মাছ ভাপা দেখে, ও জানতো না। আর পটল ভাজা করেছি। যাই হোক, একদম আপনাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে। এই যে একটু খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে তারপর সৈকতকে নিয়ে বেরিয়েছি, ওর অ্যাবাকাসে যাচ্ছি। ওর অ্যাবাকাসে বলতে শনিবারে ওর অ্যাবাকাস থাকে, সেই জন্য আর একটু দূরেই যেতে হয়, একটু পানিত্রাসের ওই দিকে যেতে হয়। তো সেই জন্য আমরা এখন অটো ধরবো। এই যে সে উঠছি, এই যে অটোর জন্যে। অন্যদিন অটো পেয়ে যাই, কিন্তু আজকে একটু দেরি হলো। তারপরে যে টোটোতে উঠে বসে আছি। তারপরে যে আমরা বাড়ি ফিরছি, আর প্রচুর বৃষ্টি, সেই জন্য এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলাম, আর সৈকত একটু ঝালমুড়ি আর পাপড়ি চাট খেয়ে নিচ্ছে। আর যাই হোক, ভিডিওটা আর বাড়ালাম না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।